কোন এক সময় তো ক্লাস পাই বাইরে এই আদালত খালি করতে গেল হ্যাঁ আপনি একটু শোনেন না জাকির ভাই ছবি না তুলি কাট না কেমন না ধারণ না থাকে সুজা দাও একটু সুজা দাও না এইদিকে সুজা দাও এই বাড়ি কই আচ্ছা হইছে মনে হয় আমরা একটু বাবা এসে বলুন বাবার এত ভিডিও ধরি না আমি কোনোদিন, আজকে ওরা ধরতেছি। আপনি ভিতরে যান ভাই। প্রশাসন সাথে থাকলে কেন মানলো করতে হবে নাকি সব করছিল বাচ্চার সাথে খারাপ আচরণগুলো ঘটাইছে কতটুকু বলছে দাদির কাছে দাদি বিশ্বাস করে দাদিকে বিশ্বাস না করার কারণ আইনের আছে উপযুক্ত সাজা যেটা সেইটাই আমি সন্তুষ্ট। পিতা কর্তৃক তার অরুজাত কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একটি মামলার রায় দিন ধার্য ছিল। একটু আগেই এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে এই মামলার আসামি আব্দুল ওয়াহাব মোল্লাকে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ জনাব শামীমা পারভিন এই ভিক্টিমের পিতাকে অভিযুক্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। এই রায়টি রাষ্ট্রপক্ষ এই জন্যই সন্তোষ প্রকাশ করছে যে ঘটনাটি একটি ব্যতিক্রম ঘটনা। পিতা কর্তৃক তার অরুজাত কন্যাকে ধর্ষণ সমাজে আসলে বলতে গেলে বিবেকবান মানুষের কাছে খুবই একটি গর্হিত কাজ। আমরা মনে করি এই রায়টি, আমি আরেকটু বলি যে এই রায়টি যেটি হচ্ছে সেটির মূল ঘটনাটি হচ্ছে সংক্ষিপ্তভাবে যে এই মামলার যে ভিকটিম এবং যিনি আসামি এই ওয়াহাব মোল্লা, তার যে ভিকটিমের মা যে স্ত্রী রেবেকা, তার সাথে 2021 সালে ওনার সম্পর্ক বিচ্ছেদ ঘটে। তখন এই মামলার ভিকটিম তার বাবার কাছেই থাকতো। তার বাবা এই সুবাদে এই সুযোগে বেশ কিছুদিন যাবৎ ধর্ষণ কাজটি করে আসছিল এবং এই ভিকটিম তার আত্মীয় স্বজনরা বলছিল কিন্তু তারা বিশ্বাস করছিল না। পরিশেষে তার এই যে মা, তার মা যে অন্যের সাথে বিয়ে হয়ে গিয়েছিল, তাকে ফোনে জানালে তিনি এসে এই পুলিশকে জানালে এই মামলাটি ঘটে। রাষ্ট্রপক্ষ এই মামলায় গত 12/2/25 সাল থেকে সাক্ষ্য শুরু করেছে এবং খুব অল্প সময়ের মধ্যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রপক্ষ মনে করে আজকে যে আমৃত্যু কারাদণ্ডের মধ্যে দিয়ে যে রায় হুজুর আদালত দিয়েছেন, এই রায়ের মাধ্যমে সমাজ থেকে এই ধরনের ধর্ষণজনিত জঘন্য অপরাধ এবং গর্হিত অপরাধ এগুলি অনেকাংশে দূর হবে বলে আমরা মনে করি এবং আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। থ্যাংক ইউ।